নমস্কার, আমার ভুরিভোজ চ্যানেলে সকলকে স্বাগত জানাই। ওয়েলকাম টু মাই চ্যানেল ভুরিভোজ। আমি আজকে বানাবো ঠাকুরবাড়ির স্পেশাল রান্না পালং শাকের ঘন্ট। এটা বানানোর জন্য প্রথমে আমার বড়ি লাগবে, কলাই ডালের বড়ি। এটাকে সর্ষের তেলে লাল করে ভেজে নেব। ঠাকুরবাড়ির রান্নায় বাদাম তেলের উল্লেখ আছে, চাইলে আপনারা বাদাম তেলেও রান্নাটা করতে পারেন। আমি সর্ষের তেলে করছি। সর্ষের তেলের মধ্যে বড়ি ভাজার পরে যেটুকু তেল রয়েছে সেই তেলেতেই আমি কালো জিরে ছোটো চামচের হাফ চামচ আর একটা তেজপাতা ভেজে নেব। দিয়ে এর মধ্যে সবজি দিয়ে দিয়েছি, বেশ কিছু সবজি রয়েছে এখানে। মূলো রয়েছে, ফুলকপি, সিম, বেগুন আর কুমড়ো রয়েছে, ফুলকপি রয়েছে, এগুলো গাজর রয়েছে। এই সমস্ত সবজিগুলোকে আমি ভেজে নেব। আলুগুলোকে লম্বা লম্বা করে কেটে নিয়েছি, মূলোগুলোকেও একটু লম্বা লম্বা করে কেটে টুকরো করে নিয়েছি, সবজিগুলোকে একটু ছোট ছোট করে কেটে নিয়েছি। এবার সমস্ত সবজিগুলোকে ভেজে নেব। যেহেতু ঠাকুরবাড়ির রান্নায় কিন্তু একটা আলাদা স্বাদ থাকেই। আমার চ্যানেলে অন্য পালং শাকের ঘন্টর রেসিপি শেয়ার করা আছে, চাইলে ওটাও দেখে নিতে পারেন। এখানে নিয়েছি 1 ইঞ্চি আদা, ছোটো চামচের হাফ চামচ মৌরি থেতো করে নেব। আদা মৌরির সঙ্গে 4-5টা কাঁচা লঙ্কাও থেতো করে নেব। সবজিগুলোকে 4-5 মিনিট ভেজে নিয়েছি। ভেজে নেওয়ার পরে এবার মৌরি, আদা, কাঁচা লঙ্কা থেতো করা এটা দিয়ে দিচ্ছি। এবার এই আদা, মৌরি, কাঁচা লঙ্কা থেতো করা এই সমস্ত কিছুকে সবজির সঙ্গে মিশিয়ে এটাকেও 2 মিনিট মতন এর সঙ্গে ভেজে নেব। এই আদা, মৌরি বাটা, কাঁচা লঙ্কা বাটার কিন্তু খুব সুন্দর একটা স্পেশাল, ভীষণ ভালো একটা ফ্লেভার আসে। এটা পুরো স্বাদটাকে কিন্তু অন্যরকম করে দেয়। মৌরি, আদা বাটা আর কাঁচা লঙ্কা থেতো করা এগুলো সমস্ত কিছু দিয়ে সবজিটাকে আরও 2-3 মিনিট ভেজে নেওয়ার পরে আমি এর মধ্যে শাক দিয়ে দিলাম, পালং শাকগুলো। পালং শাক চাইলে আপনারা একটু ভাপিয়েও নিতে পারেন, তবে আমি ভাপিয়ে নিইনি, আমি ডাইরেক্ট দিয়ে দিলাম। সমস্ত পালং শাক দিয়ে সবজিগুলোর সাথে ভালো করে মিশিয়ে নেব। পালং শাক দেওয়ার পরে কিন্তু কিছুক্ষণ পরে বেশ খানিকটা পরিমাণে জল বেরিয়ে যাবে। সেই জলে শাক এবং সবজি দুটোই ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে। দেখুন অনেকটা জল বেরিয়ে গেছে, এই জলে ভালো করে সেদ্ধ করে নেব। প্রথমে কিন্তু এই পালং শাকের যে তরকারিটা রান্না করছি সেটা কিন্তু খুব বেশি তেল দিয়ে রান্না করবেন না। আমি খুব অল্প পরিমাণে দেখতেই পেলেন যে অল্প পরিমাণে এটা তেল দিয়ে রান্না করছি। এর মধ্যে হলুদ গুঁড়ো দিয়ে দিলাম আর স্বাদ মতো নুন দিয়ে দিলাম। ছোটো চামচের হাফ চামচ হলুদ গুঁড়ো আর ছোটো চামচের হাফ চামচ নুন দিয়ে দিলাম। নুন আর হলুদটাকে ভালো করে মিশিয়ে নেব। এই পুরো সবজিটা কিন্তু অল্প তেলে রান্না করব, কারণ পরেও কিন্তু আমার তেল দিয়ে এই শাকটাকে ফোড়ন দিতে হবে। আর এর মধ্যে জলটা অনেকটা শুকিয়ে আসলে এর মধ্যে ছোটো চামচের 1 চামচ চিনি দিয়ে দিলাম। চিনিটাকে ভালো করে মিশিয়ে নেব। চিনিটা ভালো করে মিশিয়ে নিয়ে জলটা আরও একটু শুকিয়ে নিতে হবে। জলটা দেখুন অনেকটা শুকিয়ে এসছে এবং সবজিগুলো ভালো করে, সবজি ও শাক সেদ্ধ হয়ে গেছে। এবার আরেকটা কড়াই নিয়ে নিয়েছি। এই কড়াইতে আমি ছোটো চামচের 2 চামচ সর্ষের তেল দিয়ে দিলাম। সর্ষের তেলটাকে ভালো করে গরম করে নেব। ভালো করে গরম করে ফ্লেমটা লোয়ে রেখে এর মধ্যে ছোটো চামচের হাফ চামচ হিং দিয়ে দেব। হিংটাকে একটু ভেজে নিয়েই সমস্ত সবজি শুদ্ধ শাকটা ঢেলে দেব, যেটা আমি রান্না করে রেখেছি। দেওয়ার পরে এই তেলে শাক এবং সবজি আরও একটু ভালো করে কষিয়ে নিতে হবে। এরকম লাস্টে তেলের ওপরে হিং ফোড়ন দিয়ে রান্নাটা করলে হিংয়ের একদম ভালো ফ্লেভারটা, খুব সুন্দর ফ্লেভারটা তরকারিতে থাকবে। এবার ভালোভাবে এটাকে মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে আরও 2-3 মিনিট মতন এটাকে কষিয়ে নেব। এটা 2-3 মিনিট কষিয়ে নেওয়ার পরে একদম শেষে এর মধ্যে যে বড়িগুলো ভেজে রেখেছিলাম লাল করে সেটা অ্যাড করে দেব। গ্যাসটা অফ করে দিয়ে বড়িগুলো দিচ্ছি, যাতে বড়িগুলো মুচমুচে থাকে, খাওয়ার সময় বেশ ভালো লাগে খেতে। এবার সমস্ত বড়িটাকে মিশিয়ে নিলেই এটা একদম তৈরি হয়ে যাবে ঠাকুরবাড়ির পালং শাকের ঘন্ট। গরম গরম ভাতের সঙ্গে পরিবেশন করুন।